শিক্ষার্থীবৃন্দু, আজকে আমরা অনুপাত এবং সমানুপাতের এমসিকিউ আমরা প্রত্যেকটা এমসিকিউ পরপর সলিউশন করে দেখাবো। আমাদের যতগুলো সম্ভব আমরা চেষ্টা করব পরপর সবগুলো এমসিকিউ সলিউশন করে দেখানো। তো আমরা সলিউশন পর্বে চলে যাই। আচ্ছা, এখন দেখো যে আমরা আজকে সলভ করবো প্রথমত 1 নম্বরের যে কোশ্চেনটা আমাদের প্রথম অনুপাত সমানুপাতের অধ্যায়ের যে আমাদের প্রথম কোশ্চেনটা ছিল। আচ্ছা, কি ছিল দেখো তো, যে 2:3 সমান সমান হচ্ছে কত, পি অনুপাত 4 হলে 3p এর মান কত, 3p এর মান কত। এটা কত আসছিল, যে দাখিল পরীক্ষা 24 সালে আসছিল, বুঝছো। তাহলে এখন আমরা কীভাবে সলভ করবো, দেখো এইখানে যে আমাদের কত ছিল, যে 2:3 সমান সমান কত আছে, যে পি অনুপাত আমাদের 4 হলে, পি অনুপাত 4 হলে আচ্ছা 3p এর মান কত, 3p এর মান কত এটা বলছে, মান কত। আচ্ছা, এটা আমরা কীভাবে বের করবো, দেখো যে আমাদের অনুপাত কত আছে, যে 2:3 সমান সমান আমাদের কত আছে, যে পি অনুপাত 4, তাই না। আচ্ছা, আমরা একটু আগে বললাম কি, যে অনুপাত মানে আমাদের কি ভাগ, তাই না। আচ্ছা, তাহলে এখানে দেখো, তাহলে আমাদের কি 2 অনুপাত কত হচ্ছে 3 সমান সমান আমাদের কি হচ্ছে, যে পি বাই হচ্ছে কত 4। আমরা আড়াআড়ি গুণ করবো, কি করবো, আড়াআড়ি গুণ। তাহলে আমাদের 4 দুগুণ কত হচ্ছে 8, 4 দুগুণ কত আসলো 8। আবার এদিক দিয়ে গুণ, তাহলে 3 দিয়ে যদি পি গুণ করলে আমাদের কি হচ্ছে 3p। আচ্ছা দেখো তো, এদিকে আমাদের অটোমেটিকলি কি আসছে, 3p আসছে না। আচ্ছা, 3p এর মান কত পেলাম আমরা 8। তাহলে এখন অপশানে খুঁজবো যে 8 আছে কিনা। আচ্ছা দেখো তো, 3p এর মান কত হচ্ছে 8, একটু কত পেলাম 8। তো আমাদের এখানে অ্যান্সার কত বেরোলো 8, কারণ এখানে 3p এর মান আমাদের কত বেরোলো 8। তাহলে এখন আমরা ওইখানে খুঁজবো, মানে এমসিকিউ খুঁজবো। একটু আগেই এই কোশ্চেনটাই সলভ করলাম। সো এখানে অ্যান্সার কত হবে, ক নাম্বার অ্যান্সার, ক নাম্বার অ্যান্সার কত আমাদের আছে 8। আচ্ছা, এখন আমরা এর পরবর্তী এমসিকিউ যাই, বুঝছো। আচ্ছা, পরবর্তী এমসিকিউ কি বলা আছে, দেখো যে দুটি সংখ্যার অনুপাত কত আছে 2:3 এবং এদের গসাগু, এদের হচ্ছে কি গসাগু 5 বলে, লসাগু কত, গসাগু 5 বলে কি বলছে, লসাগু কত। আচ্ছা, একটু আগেই আমরা যেটা দেখলাম যে কী দেওয়া আছে, দেখো তো দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে কত 2:3, বুঝছো, এবং এদের গসাগু কত দেওয়া আছে 5। তাহলে এখন দেখো আমরা এটা খাতা কলমে সলভ করি। তাহলে এখানে দেখো, আচ্ছা তাহলে এখন এখানে দেখো আমাদের দুটো সংখ্যার অনুপাত কত ছিল 2:3 এবং এদের কি ছিল গসাগু, এদের কি ছিল গসাগু সমান কত ছিল 5। তাহলে এখন দেখো আমরা ধরি, আমরা কি করব, ধরি শর্টকাটেই, যে দুটো অনুপাত থাকবে তাদের সাথে আমাদেরকে এক্স দিতে হবে। তাহলে হচ্ছে কত 2x, আরেকটা কত হচ্ছে 3x। তাহলে এখন দেখো যে এদের আমাদের কি এদের যদি আমরা গসাগু করি, তাহলে এদের গসাগু কত আসবে, এক্স আসবে। আমরা গসাগুর ক্ষেত্রে জানি যে যেটা মিল থাকবে, এখানে দেখো 2x, এখানে 3x, এই দুটো সংখ্যার মধ্যে আমার মিল কি আছে, এক্স মিল আছে। তাহলে এদের গসাগু কত হবে এক্স, এদের কি হবে, এদের আমাদের গসাগু হচ্ছে এক্স, গসাগু সমান হচ্ছে কত এক্স। তাহলে আমাদের কোশ্চেনে গসাগুর মান দেওয়াই আছে। তাহলে দেখো, তাহলে গসাগুর মান কত দেওয়া আছে 5 দেওয়া আছে। তাহলে এখন এইখানে দেখো, এইখানে আমাদের কত পেলাম, যে সংখ্যা দুটো হচ্ছে 2x, আরেকটা হচ্ছে কত 3x, তাই না। আচ্ছা, তাহলে এদের লসাগু, এদের আবার লসাগু নির্ণয় করি। তাহলে লসাগু কত আসতেছে 3 দুগুণা 6x। তাহলে আমাদের কাজ হচ্ছে এখন গসাগুর এক্স এর মানটা যেটা আছে, গসাগু করে যে এক্স এর মানটা পাইছি ওইটা বসিয়ে দেবো, এক্স এর জায়গায় এক্স এর মানটা। তাহলে 6 ইন্টু হচ্ছে কত 5, তাহলে 5 6 কত আসতেছে আমাদের 30। সো আমাদের অ্যান্সার এখানে কত বাড়লো 30 বাড়লো। এখন আমরা এমসিকিউর অপশানে খুঁজবো যে 30 কোন অপশানে আছে। তো এখানে আমাদের 30 অপশান আছে, কত নম্বর, এখানে আমাদের ঘ নম্বরে আছে আমাদের 30 অপশান। সো আমাদের রাইট অ্যান্সার হচ্ছে আমাদের কি ঘ নাম্বার।